মানুষ হিসেবে আমরা সবসময় কিছুটা আত্মকেন্দ্রিক। ব্যাপারটা আক্ষরিক অর্থেও এতটাই সত্য যে খ্রিস্টপূর্ব 300 অব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 1800 বছর ধরে আমরা বিশ্বাস করে এসেছি যে আমাদের পৃথিবী, এই সৌরজগৎ এমনকি পুরো মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত এবং আমাদেরকে ঘিরেই সূর্যসহ সকল কিছু আবর্তন করে। বাইডো একাডেমি আয়োজিত অগ্রযাত্রার পথিকৃৎ সিরিজের আজকের পর্বে আমরা জানব এমন একজন অসাধারণ প্রতিভাবান বিজ্ঞানীর কথা, যিনি প্রচলিত চিন্তাধারার সম্পূর্ণ বাইরে এসে আমাদের সৌরজগৎ সম্পর্কে অনেকটাই সঠিক ধারণা দিতে সক্ষম হন। তার নাম নিকোলাস কোপার্নিকাস। রোম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে কোপার্নিকাসের মনে অ্যারিস্টটল এবং টলেমির ভূকেন্দ্রিক মতবাদ সম্পর্কে সন্দেহ জাগে। তিনি লক্ষ্য করে দেখলেন যে ভূকেন্দ্রিক মতবাদ টিকিয়ে রাখার জন্য প্রতিটি গ্রহের গতিবিধি ব্যাখ্যা করতে ভিন্ন ভিন্ন সূত্র প্রয়োগ করা হয়েছিল, কিন্তু তারপরেও সব গ্রহের গতিবিধি সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। কোপার্নিকাস ছিলেন প্রথম ব্যক্তি যিনি আবিষ্কার করলেন এই সব সমস্যার সমাধান হয়ে যায় সূর্যকে সৌরজগতের কেন্দ্রে রাখলে। কোপার্নিকাস তার সৌরকেন্দ্রিক মতবাদ লিপিবদ্ধ করার পরেও 13 বছর সেটি প্রকাশ করতে পারেননি, কারণ তার এই মতবাদ তখনকার প্রচলিত ধর্মবিশ্বাসের সম্পূর্ণ বিরোধী ছিল। অবশেষে 1533 খ্রিস্টাব্দে রোমের পোপের সামনে তিনি তার মতবাদ নিয়ে বক্তৃতা করার সাহস করেন এবং সৌভাগ্যক্রমে সে সময় তার মতবাদটি গৃহীত হয় এবং তার অমর গ্রন্থটি প্রকাশিত হবার সুযোগ পায়। এই গ্রন্থটি ব্রুনো, গ্যালিলিওর মতো মহান বিজ্ঞানীদের অনুপ্রেরণা যোগায়। খুব স্বাভাবিকভাবেই সে সময়ের ধর্মযাজকেরা তার এই বৈপ্লবিক মতবাদ মন থেকে মেনে নিতে পারেননি। কোপার্নিকাসের মতবাদ প্রচার করার অপরাধে বহু মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়, কিন্তু কোপার্নিকাস এক্ষেত্রে ছিলেন ভাগ্যবান। তার বইটি প্রকাশিত হওয়ার সময়ে তিনি ভীষণ অসুস্থ ছিলেন। তার বইটি প্রকাশিত হয়ে তার হাতে আসার কয়েক ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক মৃত্যু হয়। তাকে কোনো রকম অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়নি। মানবজাতির আরও 100 বছর সময় লেগেছিল সৌরজগৎ এবং মহাবিশ্বের বিশালতা সম্পর্কে সঠিক ধারণা তৈরি করতে এবং বিশ্বাস জাগাতে। কারণটা অনেকটা হয়তো এরকম যে একসময় আমরা নিজেদেরকে খুবই বিশেষ ভাবতাম, কিন্তু একসময় হঠাৎ করেই কোপার্নিকাসের মতো একজন এসে বললেন যে এই পৃথিবী খুব বিশেষ কিছু নয়, সৌরজগতের 8-10টা গ্রহের মতোই খুব সাধারণ একটি গ্রহ। তখন হঠাৎ করেই আমরা আমাদের খুব বিশেষ শ্রেণী থেকে নেমে এলাম খুব সাধারণ শ্রেণীতে। এই চরম অপ্রিয় সত্যটি গ্রহণ করে নিতে সে সময় মানুষের বেশ বেগ পোহাতে হয়েছিল।